যতটা সম্ভব খোঁজা হয়েছে, কিন্তু 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 পাওয়া যায়নি কোথাও। তাহলে উপায়? লোকাল থানায় ডায়েরি করা হয়েছে। দিব্যবাবু এসপির সাথে কথা বলছেন, নিজে সবাই চেষ্টা করছেন। দিব্যবাবু তো নিজের বাড়িই যাননি। তাহলে উনি নিজে এখনো থানায় ওয়েট করছেন, আমাকে চলে আসতে বললেন। পলাশমণির বাস ছাড়ে ভোরবেলা, ও নিশ্চয়ই বাস স্ট্যান্ডে গেছে। সেটা কোথায়? এসপ্ল্যানেডে। কারণ আমার সঙ্গে যখন প্রথম ও এ বাড়িতে আসে তখন সেখান থেকে এসেছিল, ওই জায়গাটাও চেনে, নিশ্চয়ই কাউকে না কাউকে জিজ্ঞেস করে ওখানে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সে তো কাল সকালবেলায়, এত রাতে ওখানে পৌঁছাবে কি করে গাড়ি ছাড়া? এত রাতে নিশ্চয়ই আর অপলু, দাদা কি বিপদে পড়লাম বলো দেখি? না না, বয়সের মেয়ে বলে কথা, একটা বিপদ ঘটতে কতক্ষণ বলো তো? আর মেয়েদের তো এক আধটা বিপদ নয়। আচ্ছা, পুলিশকে এই ইনফরমেশনটা একবার জানানো দরকার না? আমি বরং দিব্যবাবুকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কর কর কর, তাই কর, তাড়াতাড়ি কর। মানে আমাদের বাড়ির ব্যাপার, উনি যেভাবে যা করছেন, আমার তো মনে হয় একবার খুঁজে পাওয়া গেলে যেখানকার মেয়ে সেখানে দিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর যদি যদি একেবারে খুঁজে না পাওয়া যায়? এত যদি মনে আঘাত দিবি তাহলে এসেছিলি কেন? কেন এসেছিলি? যদি দেখা হয় না, আমি এটা জিজ্ঞেস করবো, জানো আমরা তো কোনো অন্যায় করিনি। দেখো, খুঁজে পাওয়ার হলে নিশ্চয়ই এতক্ষণ খুঁজে পাওয়া যেত। মেয়ে নিশ্চয়ই কোনো গাড্ডায় পড়েছে। কর্পূর তো আর নয় যে উবে যাবে একেবারে। দাদা ভাই, পলাশমণির প্রথম বাস ছাড়ে ভোর 5টায়। আমি যাবো এসপ্ল্যানেডে, তুমি যাবে? যাবো মানে? নিশ্চয়ই যাবো। তাছাড়া তোর যাওয়ার দরকার নেই, আমি একাও যেতে পারবো। দেখ করছি, তোর প্রতি অনেক স্ট্রেস গেছে, তুই একটু বিশ্রাম নে। আমরা তো পুলিশকে ইনফর্ম করেও রেখেছি। স্ট্রেস গেছে, এখনো যাচ্ছে, আর সেই জন্যই যাবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডেকে নেব। না না, তুমি এত রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছ? এদিকের রাস্তাটা ভালো না মা। তুমি এখানে কি করে এলে বলো তো? কোথায় থাকো তুমি? তো আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি রে। এই জায়গাটার নামটা কি আনছো? এটা তো চন্দনেশ্বর। এটা কলকাতা নয়। না মা, এটা কলকাতা থেকে অনেক দূরে। এটা তো ওই সোনারপুরের ভেতরের একটা গ্রাম। তা তুমি যাবে কোথায়? আমিও কলকাতার দিকে যাব কিনে। কলকাতা? তবে এখানে এলে কি করে?
কেনই বা এলে? এত রাতে এত দূরে কি করে যাবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। তো কোথাকে থাকিস? আমি তো এই পাশেই আমার বাড়ি। ইতো রাতে কোথাকে গেছিলি? আসলে আমি তো এই দুধের ব্যবসা করি, তো মাঝরাতে অন্য গয়লাদের ঘরে ঘরে গিয়ে দুধ জোগাড় না করলে তো। তাহলে তোর ঘরটাতে আজকে মুখে থাকতে তো দি কিনে। আমার ঘরে? কি রে, আমি সত্যি কথাটা বলছি। আজ রাত্রের লিগে আমাকে থাকতে তো দি, কাল ভোর হতে হতেই আমি ওখান থেকে চলে যাবো খেয়ে। দেখ কিনে মোর সন্তানা মোর মারাঙ্গুরুটাও আনছে রে। ওয়া বলছে যে তোর ঘরটাতে থাকবার লিগে। কে বললো? মারাঙ্গুরু রে, এটা তো মোর দেবতাটা আনছে। মেয়েটা কে? ছদ্মবেশে মা কালী দেখা দেয়নি তো, নাকি কোনো অপদেবতা? এতদিন তো এই পথে যাওয়া আসা করেছি, কই কোনোদিন দেখিনি তো। কি রে, তোমাকে থাকতে দিবি কি? দেখ নেই মারাঙ্গুরুটাও বলছে। আর কি ঝড়টা উঠেছে দেখ, আজকে রাতটার লিগে থাকতে দিক নে। কি মারাঙ্গুরুটাও বলছে। কি রে মারাঙ্গুরু, ওর উচিত লাই মুখে ওর ঘরটাতে থাকতে দেওয়াটা? হি হি বললো রে, হি বললো। এখন যাবে কি করে? কেন? তো সাইকেলটা তো আনছে, এটা ঘুরাই চলে যাবো। চল কিনে চল। আমার সাইকেলে? হ্যাঁ চল চল। ও আমি বুঝলে তো তুই আবার উঠতে পারবি ক্লাই। তুই আগে উঠ কিনা, তারপর তো আমি উঠছি। উঠবো? হি বাবা না, এবার হবে না। তো এইখানে রাস্তা কি করে নিলি? তুমি বসো, আমি তোমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। বস বস। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। শোন, ভালো করে সাবধানে লিয়েটা যাবি, মারাঙ্গুরুটা যেন পড়ে টলা যায়। চল কিনে। হে মা কালী, তুমি কি তোমার ভক্তের পরীক্ষা নিতে এই মেয়ের রূপ ধরে আমার কাছে এসেছো? না না, মা কালীর মতো তো দেখতে না এই মেয়েকে। তাহলে কি মা শীতলা? হ্যাঁ, শীতলাই বটে। তা না হলে হ্যাঁ, ঠিক ঘরে ঘরে যেমন মায়ের দয়া চলছে, মরক লেগেছে গায়ে। এবছর গায়ে শীতলা পুজো হয়নি কি না? মা শীতলা, আমার দোষ নিও না মা, দোষ নিও না আমার। আরে আরে কি করছিস? কি রে, ফিরে তো দিবি নাকি? না মা, ফেলবো না, তুমি রাগ করো না মা শীতলা। কি বটে? না কিছু না। মা শীতলার রাগের শেষ নেই, আর একবার যদি মা শীতলার কোপে পড়ি, তাহলে ঘর সংসার সব ছারকার হয়ে যাবে। আর কতটা দূর আনছে? ওই তো এসে গেছে, ওই আমার বাড়ি দেখা যাচ্ছে। ঠিক এরকমই একটা অঘটনের জন্য অপেক্ষা করেছিলাম আমি। তখন তো আমার কথা কেউ শোনেনি, এখন ফোনে কান্নাকাটি করছে। আচ্ছা মা, ওরচি কিন্তু অনেকক্ষণ বাড়ি ফিরে এসেছে, আপনার ছেলে এখনো বাড়ি ফিরছে না কেন বলুন তো? বৌমা, আমি কেমন করে জানবো? তুমিও যেখানে আমিও সেখানে। তুমি তো ওদের বাড়িতে ফোনে যোগাযোগ করছো। দাদা বোধহয় মুনিয়ার কাছেই আছে, তাই না বৌদি? না মানে ওরচি সবে ফিরেছে তো, তাই। সেই কাজটা করলে আমি নিশ্চয়ই এভাবে রিঅ্যাক্ট করতাম না জয়া। তাহলে ওদের বাড়ির কাজের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।